হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ঐচমি লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত। তো এখন বাজে 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার মেয়েদের, তোমরা জানো যে আমরা মেয়েদের কিছুদিন ধরে আমি হরলিক্সটা খাওয়াচ্ছি। তো হরলিক্স ওদের খাওয়ানো হয়ে গেছে, তারপরে সকালবেলা ওরা হরলিক্সটা খায় 7টা। তো এখন বাজে 9টা 10 মতো। তো এখন আমি এই দেখো, আজকে না ভাত করিনি ওদের জন্য। ওরা দুদিন ধরে ভাতটা একদম খেতে চাইছে না। তো ওই জন্য ভাবলাম যে আজকে অন্য কিছু খাওয়াই। তো আজকে কি খাওয়াচ্ছি বলো তো? আজকে খাওয়ালাম দুধ মুড়ি। দুধ দিয়ে একটু চিনি নিলাম অল্প, আর দুধ দিয়ে চিনি দিয়ে একটু মুড়ি খাওয়াচ্ছি। আসলে কি বলো তো, ওরা তো এখন বাচ্চা, এবার ওরা ওদের ঘরে একটু যদি পাল্টে পাল্টে খাবার না দেওয়া হয় তো মুখের স্বাদটাও বদলাবে না, আর খাবারের রুচিটাও বাড়বে না। তো ওই জন্য আমি একটু পাল্টে পাল্টে দিচ্ছি। মানে কিছুদিন ধরে ভাতই খাচ্ছে, তো ভাত খাওয়ার পরে হয়তো একঘেয়েমি ভাত আর ভালো লাগছে না। এবার ভাতটাও একভাবেই খাওয়াচ্ছি, মানে আলু ভাতে, কুমড়ো ভাতে, অনেকদিন ডাল ভাতে বা ডিম সেদ্ধ এই যে খাওয়াই, প্রতিদিন সেদ্ধ ভাতই খাই। এবার কি বলতো, সকালবেলা তো তরকারি দিয়ে হয় না, এবার তরকারি দিয়ে এক এক সময় হয়তো ভাত খেয়ে নেয়। আবার এক একদিন কী করছে বলো তো, দুপুরবেলার দিকেও তরকারি দিয়ে খাচ্ছে না। তো দুদিন ধরে এটা করছে। তো তাই জন্য ভাবলাম একটু দুধ দিয়ে মুড়ি খাওয়াই। আমার বড় মেয়েটা না, তো আজকে মুড়ি খেতে চাইছে না, ওর হয়তো ভাত হলে ভালো হতো। তো দুধ দিয়ে মুড়ি ওই দেখো ওয়াক ওয়াক করছে, আর ছোটো মেয়েটা দুধ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে, ও ভাতটা খেতে চাইছে না। আর আমার বড় মেয়েটা না, দুধ দিয়ে মুড়ি একটু খেলেই ও একটু গা ফাঁক দেয়, এরা আমার ওয়াক ওয়াক করে। এমনি তরকারি আলু টালু দিয়ে মুড়ি দিলে ও অত কিছু করে না, আর দুধ দিয়ে মুড়ি দিলেই আমি দেখেছি ওরম করে। তো মুড়িটা মানে ভাতটা কিছু করে না, কিন্তু মুড়িটা দেখি ওরম করে। আর এখন তো দুদিন ধরে দেখছি কোনো জিনিস মেখে চটকে দিলে আর খাবে না। শুকনো শুকনো দিলে যদিও খাচ্ছে, মেখে চটকে দিলে আর খাচ্ছে না। দিন দিন বড় হচ্ছে, কত রকম চেঞ্জ হচ্ছে ওদের মধ্যে। তো তারপরে এই দেখো, হাতে নিয়েছে কি বলতো, ওটা হাতে নিয়েছে কালকে ওর বাবা নিয়ে এসছে 5 ফোড়ন আনতে বলেছিলাম, তো 5 ফোড়ন 2টো প্যাকেট নিয়ে এসছে। আর 5 ফোড়নের প্যাকেট দুটো নতুন দেখেছে ঘরে, তো ওগুলোই নেবে ওরা। আর ওগুলো এখন হাতে দিয়ে দিয়েছি, যা হোক উপায়ে খাওয়াতে তো হবে যে কোনো কারণে। আর তারপরে ওর কানে একটা কি দেখলাম নোংরা মতো, তো ওই জন্য ওর কানটা একটু সরিয়ে দেখলাম যে কি আছে। তারপরে দেখলাম কি বলতো, কিছুই না, ওটা একটু কি লেগে আছে, বাইরে খেলা টেলা করছিল তো যেন তো নোংরা টোংরা কিছু একটা লেগেছিল। আর চলো ওদের ঘরে খাইয়ে নিই। সকালের খাবার টাবার খাইয়ে নিয়ে আমি চলে গেছিলাম সোজা নিচে গিয়ে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে যা মানে যে সমস্ত কাজ বাজ থাকে তো সেগুলো করা হয়ে গেছে। আর তারপরে এই দেখো মেয়েদের স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি ওপরে। আর আজকে একটু তো সকাল সকালই হয়ে গেছে, মানে আজকে তো ওদের ভাত খাওয়াইনি, আর ভাত খাওয়াতে একটু দেরি হয়। আর মুড়ি খাওয়াতে অত দেরি হয়নি, কিন্তু ভাত খাওয়াতে বেশি দেরি হয়। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 10:30টার মধ্যে রান্না হয়ে গেছে আমার। আর তারপরে এই দেখো ওদের স্নান টান করিয়ে নিয়ে ওপরে চলে এসেছি। আর এদিকে ওরা দুষ্টুমি শুরু করে দিয়েছে, এই দেখো। তো চলো ওদের জন্য অল্প একটু ভাত নিয়ে আসি, দেখি কতটুকু খাই। সকালবেলার দিকে তো দেখতেই পেলে যে ওদের ঘরে আজকে মুড়ি খাওয়ালাম। এবার মুড়ি খেয়ে আর কতক্ষণ থাকবে? দুটো ভাত না খাওয়ালে ভালো লাগে বলো? আর এখন তো ভাত খাওয়ার মতো হয়ে গেছে, এখন যথেষ্ট বড় হয়েছে, 2.5 বছরের হয়ে গেল। এবার ভাত মানে 3বারই ওদের ঘরে ভাতই খাওয়াই। ভাত অল্প অল্প দুটো দুটো খেলেও কাজ। তো ওই জন্য আমি এবার কি বলতো, ওদের ঘরে যতক্ষণ না খাওয়াবো ভাত ততক্ষণ আমিও খেতে পারি না, আমার খেতে ভালো লাগে না সত্যি। যতক্ষণ না দেখি যে আমার মেয়েরা ভাত জল ঠিকঠাকভাবে খাচ্ছে, তো আমারও না খেতে ইচ্ছা করে না। তো আমার মেয়েরা খেলায় এখন মেতে উঠেছে, তো ওরা এখন খেলা করছে, করুক। আর আমি এই ফাঁকে ভাতটা নিয়ে চলে আসি, কারণ খেলা করছে আর আমাকে দেখতে পেলে, জানো তো, আমি যদি নিচেই যাই আমাকে দেখতে পেলেই ছুটবে, ছোটো মেয়েটা আগে ছুটবে। তো ওই জন্য ওরা খেলা করছে, খুলুক, খেলার ছলে এখন মেতে আছে। তো আমি ভাতটা নিয়ে আসি। আর এদিকে এই চাদরটা কি করছে দেখো, মানে ও দিদিয়া ওই খাটে বসে আছে তাই, নাহলে কিন্তু চাদরটা ফেলে দিত। আর তারপরে এই দেখো আমি কিন্তু ভাতটা নিয়ে চলে এসেছি। আর আজকে কি রান্না করেছি, রান্নার শেয়ার করতে পারিনি। তো আজকে রান্না করেছি নিম বেগুন ভাজা। মানে আজকে তো নিম বেগুন ভাজা খেতে নেই, মানে আজকে শনিবার, তো নিম পাতা খেতে নেই। তার জন্য আমি কি ভাজা করেছি বলো তো, আজকে বেগুন ভাজা করেছি উচ্ছে দিয়ে, উচ্ছে বেগুন ভাজা করেছি, টক ডাল করেছি, আর সোয়াবিন আলু কুমড়ো ডাঁটা বড়ির একটা তরকারি করেছি। আজকে এই রান্না হয়েছে, আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি। আর আমি অল্প করিয়ে দুটো ভাত নিয়ে এসেছি, কারণ এখন তো 11টা বাজে। এবার ওরা তো এখন ভাতটা খাবে, এবার খেয়েই তো ঘুমাবে না। তো ভাবলাম যে অল্প এক মুঠো নিয়ে আসি, ওরা যদি খেয়ে নেয়, মানে অল্প যদি খেতে পারে ভালো, আর নাহলে পরে তখন ঘুমাবে 1টার দিকে, তখন অল্প একটু দুধ খাইয়ে দেবো।
আর আমি নিচে গেছি, এই দেখো তার ফাঁকে এই যে এই করেছে চাদরটাকে, ওর দিদি হয়তো খাট থেকে নেমে পড়েছে, আর যাই নেমে পড়েছে, আর খাট থেকে চাদরটা তুলে এই দেখো শোকেসের মধ্যে ভরে শোকেসটা বন্ধ করে দিয়েছে। আর এই দেখো একটা কাঁচ তো ভেঙে দিয়েছে শোকেসের, আমার উপরের এই কাঁচটা একটা কাঁচ ভেঙে দিয়েছে। আর শোকেসটা আমি গুছিয়ে ফেলেছি জানো তো, আর তলায় না কিছু পাতিনি, কোনো পেপার টেপার পাতিনি, কারণ কোনো পেপার পাতলে কী হচ্ছে বলো তো, পেপার টেনে মানে পেপারটা এমন টানছে আর জিনিসগুলো সব সরে আসছে। তো আমি যতটা পেরিয়েছি সরিয়ে সরিয়ে রেখেছি। এবার আরেকটু বড় হলে জানি না কোথায় রাখবো এই জিনিসগুলো। আর আমার কিন্তু না রাখার আর জায়গা নেই, সত্যি তোমরা হয়তো দেখতে পাও প্রতি ব্লগে যে আমার আর কোথায় রাখবো, মানে শোকেসের ওপরটা পুরো ভর্তি, আর রাখার আমার একটুও জায়গা নেই। এবার এই শোকেসের মানে এই কাঁচের ওপরটায় যেটুকু ফাঁকা হয় সেটুকু খাবার টাবার এটা ওটা নিয়ে আসে রাখা টাকা হয়, এবার আর কোথায় রাখবো। তো চলো মেয়েদের ঘরে ভাতটা খাইয়ে নিই, দেখি কতদূর ওরা খেতে পারে। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন এই দেখো আমার মেয়েদের আমি দুধ সুজি খাওয়াচ্ছি। আর আজকে বিকেলবেলা ওরা যখন বেড়াতে গেছিলো মানে ঘুম থেকে উঠে ওরা খেয়েছে প্লেন দুধ, তো ওই জন্য আমি একটু ভারী খাওয়াচ্ছি সন্ধ্যাবেলার দিকে, আর রাত্রেবেলার দিকে দুটো ভাত খাইয়ে দেবো। আর যেদিনকে বিকেলবেলা ঘুম থেকে উঠে যেদিনকে বিস্কুট দিয়ে খাওয়াই দুধটা, সেদিনকে আর আমি দুধ সুজিটা করি না, মানে প্লেন দুধ থাকে তো প্লেন দুধটাই আমি খাইয়ে দিই সন্ধ্যাবেলার দিকে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কন্টিনিউ করলাম না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।